শেষমেশ ঝগড়ার জল কোর্টের চৌকাঠ ছুঁয়ে দিল। আমার জীবনেও একটা নতুন শব্দ এলো, ডিভোর্স। ডিভোর্সটাও হলো, কিন্তু এখানেই গল্পটা শেষ নয়। এবার শুরু হলো আমায় নিয়ে কাড়াকাড়ি। কার সাথে থাকবো আমি? একবারও জানতে চেয়েছিলে আমি কি চাই? মা কেসটা জিতে গেল। ঠিক করা হলো আমি দাদুর বাড়িতে মায়ের সাথে থাকবো। কিন্তু বাবা, তুমিও তো একেবারে হেরে যাওনি। আমার স্পষ্ট মনে আছে কোর্ট থেকে বলেছিল আমি মায়ের সাথে দাদুর বাড়িতে থাকবো, কিন্তু তোমার যখন ইচ্ছে হবে তখনই আমার সাথে দেখা করতে পারবে, যখন ইচ্ছে। তোমার আর মায়ের মধ্যে প্রেমটা এতটাই গভীর ছিল যে তোমাদের বিয়ের আগেই আমি মায়ের গর্ভে। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও আমায় নিজের সন্তানের পরিচয় দেবে বলেই মাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। তারপর বিয়ে আর কিছু মাস পর আমি এলাম। আমায় নিয়ে তোমাদের জীবন তো বেশ ভালোই ছিল বাবা, কত হাসি আনন্দ কত কিছু। কিন্তু হঠাৎ হঠাৎ কি এমন হলো যার জন্য ঘরে ছাদ থাকা সত্ত্বেও মেঘ প্রবেশ করতে থাকলো? ওই এক কোণে দাঁড়িয়ে থাকা 4 বছরের মেয়েটা ও তো বুঝতেই পারতো না ঝগড়ায় কার সাথ দেবে। এক পাশে মা, এক পাশে বাবা। না, এই ঝগড়া শেষ হয়ে নতুন রোদ আর ওঠেনি। শেষমেশ ঝগড়ার জল কোর্টের চৌকাঠ ছুঁয়ে দিল। আমার জীবনেও একটা নতুন শব্দ এলো, ডিভোর্স। ডিভোর্সটাও হলো, কিন্তু এখানেই গল্পটা শেষ নয়। এবার শুরু হলো আমায় নিয়ে কাড়াকাড়ি। কার সাথে থাকবো আমি? একবারও জানতে চেয়েছিলে আমি কি চাই? মা কেসটা জিতে গেল। ঠিক করা হলো আমি দাদুর বাড়িতে মায়ের সাথে থাকবো। কিন্তু বাবা, তুমিও তো একেবারে হেরে যাওনি। আমার স্পষ্ট মনে আছে কোর্ট থেকে বলেছিল আমি মায়ের সাথে দাদুর বাড়িতে থাকবো, কিন্তু তোমার যখন ইচ্ছে হবে তখনই আমার সাথে দেখা করতে পারবে, যখন ইচ্ছে। তারপর দাদুর বাড়িতে থাকাকালীন আমি যখন মাকে বলতাম মা আমি বাবার কাছে যাব, বাবার সাথে থাকবো, আমি তোমাদের দুজনের সাথে থাকবো, মা চুপ করে দাঁড়িয়ে থাকতো অথবা বকে আমায় চুপ করিয়ে দিত। মা বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা জড়িয়ে ধরে কাঁদতাম, চোখের জলে স্নান করে উঠতাম, কিন্তু কান্নার আওয়াজটা কেউ শুনতে পেত না। পাবেও বা কি করে? কান্নার আওয়াজ গলা ডিঙিয়ে আর বাইরে আসতে পারতো না, বুকের ভেতরেই সবটা ফাটতো। তারপর যখন মাঝে মাঝে তুমি দাদুর বাড়িতে দেখা করতে আসতে, হ্যাঁ সংখ্যাটা খুব কম ছিল, তবুও যখন আসতে আমরা মনে আছে আমরা ওই দোলনাটায় বসতাম, আমি তোমার একদম ডান দিকে বসে বলতাম বাবা আমি এখানে ভালো নেই, বাড়ি নিয়ে চলো না, আগের মতো করে থাকবো। তুমি চুপ করে থাকতে। তোমার চুপ করে থাকাটা যখন আরো বিত্ত আমার, আমি বলতাম আমি বাড়ি যাব। আমার সাধারণ কথাগুলো তখন রাগ জেদ বায়নাতে পরিণত হয়ে যেত। তুমি বকে দিয়ে চলে যেতে। একবারও ঘুরে তাকিয়েছিলে? আমি কাঁদতাম, আমি আবার কাঁদতাম, আমি চিৎকার করেই কাঁদতাম। শুনতে পেতে তুমি? শুনতে পাবেও বা কি করে? তার অনেক আগেই তুমি আমার চেয়ে অনেক দূরে চলে গেছো। তারপর কিছু বছরের পর তোমার জীবনে এক নতুন মানুষ এলো, বিয়ে করে নিলে তুমি। মা ইগোতে এসে তোমার উপর রাগ করে অথবা তোমাকেই বোঝাতে চেয়েছিল তোমার ছাড়া মা বেশ আছে। মাও বিয়ে করে নিল, নতুন সংসার, নতুন জীবন, নতুন কত কিছু। একবারও তখন জানতে চেয়েছিলে আমি কি চাই? না, আমিও পেয়েছিলাম তো নতুন বাবা, নতুন মা, কিন্তু তখনও জানতে চাওনি। আজ এতগুলো বছর পর যখন আমি রাস্তা দিয়ে একা একা চলি, যখন আমার ভালো খারাপ সবকিছুর দায়িত্ব আমার নিজের, যখন জীবনের সবচেয়ে বড় বড় সিদ্ধান্তগুলো আমার একারই নিতে হয়, তখন কোনো 4 রাস্তার মোড়ে কোনো চেনা চোখ যখন আমায় জানান দেয় আমার 2টো বাবা 2টো মা, আমি ঠিক সেখানে দাঁড়িয়েই নিজেকে জানাই, জানিস তো আমি অনাথ।